আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। এখন আমি ত্রিকোণমিতি অধ্যায় থেকে আসা হচ্ছে যশোরবর্ষ 2023 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল এটা সমাধান করে দেব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। দেখো এই প্রশ্ন হচ্ছে উদ্দীপকে বলেছে পিকিউ আর একটা সো এর আলোকে আমাদের প্রশ্নগুলো হচ্ছে পিকিউ আর ত্রিভুজ এর আলোকে আমাদের প্রশ্নগুলো সমাধান করতে হবে। দেখো ক নম্বর প্রশ্ন বলছে, দেখো এই প্রশ্নে ক নম্বর প্রশ্নে বলছে প্রমাণ করো যে 2 cos x ইকুয়াল √2 প্লাস √2 প্লাস 2 cos 4x। সো এই ম্যাথটি হচ্ছে বাম পক্ষ থেকে ডান পক্ষে প্রমাণ করা যায় কিংবা হচ্ছে ডান পক্ষ থেকে বাম পক্ষেও প্রমাণ করা যায়। সো আমি যে কাজটি করেছি হচ্ছে এখানে হচ্ছে আমি বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করে দেখাবো। তাহলে দেখো প্রমাণের দিকে আছে √2 আছে, তাই তো। সো আমাদের √2 আনতে হবে। তাহলে আমরা কিভাবে √2 আনতে পারি? দেখো একটা জোর করে √2 দিলাম, কারণ প্রমাণে দেখো √2 আছে। তাহলে দেখো কতর পরে রুট করলে 2 হয়, 4-এর পরে যদি রুট করো তাহলে 2 হবে। আবার এখানে আছে cos 2x, আমরা যদি এখানে লিখতে পারি হচ্ছে cos স্কোয়ার x, তাহলে √2 আর হচ্ছে স্কোয়ার কাটা যাবে, তাহলে পূর্বের লাইন আসবে। তারপর এইখানে দেখো একটা আমরা ফর্মুলা ফেলতে পারি। দেখো 2 cos স্কোয়ার x সমান আমরা লিখতে পারবো হচ্ছে 1 প্লাস cos 2x। সো এই ফর্মুলাটি এখানে ফেলবো। দেখো 4 কে এভাবে লিখতে পারি 2 × 2 cos স্কোয়ার x। তাহলে দেখো এইখানে হচ্ছে এই ফর্মুলাটি ফেলবো। তাহলে দেখো √2 এইটুকুর পরিবর্তে লিখতে পারবো 1 প্লাস cos 2x। তাহলে দেখো এবার 2 দ্বারা হচ্ছে ব্র্যাকেটটা উঠেছে, 2 দ্বারা এবার গুণ করে দিই, তাহলে হবে হচ্ছে 2-র সাথে অনুগুণ করলে 2 প্লাস এখানে হবে 2 cos 2x। সো দেখো আমাদের প্রমাণে দেখো আস্তে আস্তে কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে। দেখো একটা √2 আছে, কিন্তু দেখো প্রমাণে দেখো হচ্ছে √2 প্লাস এরপর √2 প্লাস √2 cos 4x আছে। তাহলে আমাদের কি করতে হবে? এইখানে আমাদের √2 বানাতে হবে। সো আমরা এখানে √2 বানাবো 2 প্লাস এখানে আমরা জোর করে √2 দিলাম। সো কতর পরে রুট করলে হচ্ছে 2 হয়? আমরা জানি হচ্ছে 4-এর পরে যদি √2 করো তাহলে 2 হবে। তাহলে এখানে জোর করে একটা 4 দাও। আর এখানে হচ্ছে cos 2x আছে, আমরা এখানে লিখতে পারবো হচ্ছে cos স্কোয়ার 2x, আর √2 আর স্কোয়ার উঠে যাবে, তাহলে পূর্বে লাইন হবে। তাহলে এইখানে হচ্ছে আবার এই ফর্মুলাটি ইউজ করবে। দেখো 2 প্লাস 4 কে এভাবে লিখতে পারবো 2 × 2 cos স্কোয়ার 2x। তাহলে হচ্ছে 2 cos স্কোয়ার 2x, মানে এই ফর্মুলাটা এখানে ইউজ করব। তাহলে দেখো কি হয় √2 প্লাস 2 এইটুকুর পরিবর্তে লিখতে পারবো 1 প্লাস cos 2x, মানে 1 প্লাস cos 2x, মানে অ্যাঙ্গেল ডাবল হয়ে যাবে, তাহলে হচ্ছে 4x। তাহলে এবার হচ্ছে ব্র্যাকেটটি এইখানে উঠে দেয়, তাহলে দেখো কি হয় 2 প্লাস। সো এইটা কিন্তু আমাদের হচ্ছে প্রমাণ করে দেখাতে বলছে। এটা সমান সমান দেখো ডান পক্ষ এটা প্রমাণ হয়েছে। ডান পক্ষ যেহেতু প্রমাণ করতে বলেছে সেহেতু লিখবে হচ্ছে প্রমাণিত। সো আশা করে বুঝতে পেরেছো। এইবার খ নম্বর প্রশ্নটি সমাধান করে দেওয়া যাক। দেখো খ নম্বর প্রশ্নে বলেছে উদ্দীপক হতে প্রমাণ করো 1 প্লাস 4 × sin q প্লাস r ডিভাইডেড 4 × sin r প্লাস p ডিভাইডেড 4 × sin p প্লাস q ডিভাইডেড 4 ইকুয়াল হচ্ছে sin p ডিভাইডেড 2 প্লাস sin q ডিভাইডেড 2 প্লাস sin r ডিভাইডেড 2। সো ধরো উদ্দীপকে জাস্ট একটা ত্রিভুজের কথা বলছে। ধরো এটা হচ্ছে p q আর হচ্ছে একটা ধরো ত্রিভুজ, এর আলোকে আমাদের এই প্রশ্নটি প্রমাণ করতে হবে। সো আমরা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে বাম পক্ষ থেকে ডান পক্ষ হচ্ছে প্রমাণ করে থাকি, কিন্তু এই প্রশ্নের ক্ষেত্রে যদি বাম পক্ষ থেকে ডান পক্ষে প্রমাণ করতে যাও একটু তুলনামূলক কঠিন হবে। সেহেতু আমরা যে কাজটি করতে পারি ডান পক্ষ থেকে আমরা বাম পক্ষ প্রমাণ করব, তাহলে তুলনামূলক সহজ হবে। এই জন্য হচ্ছে এই প্রশ্নটি আমি ডান পক্ষ থেকে সমাধান করে তোমাদের দেখাচ্ছি। দেখো সো ডান পক্ষে যেটা দিয়ে আছে এই ডান পক্ষে এইটাই লিখেছে। সো এবার দেখো বাম পক্ষে প্রমাণের দিকে খেয়াল করো, আমাদের ডান পক্ষ থেকে প্রমাণে এইটা প্রমাণ করতে হবে বাম পক্ষে। তাহলে দেখো বাম পক্ষে প্রমাণে 1 আছে, কি আছে 1 আছে। সো আমাদের হচ্ছে ওই ডান পক্ষ থেকে কিন্তু বাম পক্ষে প্রমাণে যা আছে ওইটা প্রমাণ করতে হবে। তাহলে এই ডান পক্ষে কোনো 1 আছে? কোনো তো 1 নাই। সো জোর করে আমরা একটা +1 লিখলাম। সো আমরা তো কোনো কিছু এমনিভাবে লিখতে পারবো না, সো সমতা করতে হবে। দেখো এখানে +1 লিখেছি, সমতা করার জন্য হচ্ছে -1 লিখেছি। তাহলে দেখো এইটা আর এইটা কাটা গেলে পূর্বের লাইনই হয়।
এবারে কি কাজ করা যায়, ওয়ানকে এভাবে আলাদা করে রেখেছি কারণ প্রমাণে আমাদের বাম পক্ষে ওয়ানকে এভাবে রাখতে হবে, ওয়ান প্রমাণ রাখতে হবে। এবার একটু একে জোড়ায় জোড়ায় রেখেছি, এটাকে জোড়ায় জোড়ায় রেখেছি কারণ ফর্মুলা পড়বে। আর এইখানে দেখো হচ্ছে সাইন -1 মানে 1-এর পরিবর্তে আমরা লিখতে পারবো হচ্ছে সাইন, আমরা জানি 90 ডিগ্রির মান হচ্ছে 1, সেহেতু 1-এর পরিবর্তে হচ্ছে সাইন π/2 আকারে লিখতে পারবো। কেন জোড়ায় জোড়ায় মিল করবো, কারণ জোড়ায় জোড়ায় যদি এখানে মিল করে দেখো ফর্মুলা পড়ে যাবে, তাহলে দেখো এইটা একটা ফর্মুলা পড়বে, এখানে একটা ফর্মুলা পড়বে। ফর্মুলাটি কি, এখানে হচ্ছে 1 এভাবে রেখে দাও প্লাস এখানে সাইন সি প্লাস সাইন ডি, এই ফর্মুলাটি পড়বে। যদি এখানে লিখি দেখো সাইন সি প্লাস সাইন ডি, এই ফর্মুলাটি আশা করি জানো, 2 সাইন সি প্লাস ডি ডিভাইডেড 2 সি প্লাস ডি ডিভাইডেড 2 ইন্টু কস সি মাইনাস ডি ডিভাইডেড 2 সি মাইনাস ডি ডিভাইডেড 2। সো এইখানে এই ফর্মুলাটি পড়বে। তাহলে দেখো হচ্ছে এখানে 2 ইন্টু সি প্লাস ডি, এইটা যোগ এইটা ডিভাইডেড 2, একবারে যদি করে বসে দেখো এইটা যোগ হচ্ছে কিউ ডিভাইডেড 2 ডিভাইডেড হবে 2, তাহলে যদি এখানে লসাগু করে তাহলে দেখো উপরে হবে পি প্লাস কিউ আর নিচে আছে 2, তাহলে ভগ্নাংশ নিচে ভগ্নাংশ এই 2টা নিচে নেমে আসবে, তাহলে হবে হচ্ছে পি কিউ ডিভাইডেড হচ্ছে 4, তাহলে হচ্ছে এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে এইটা হবে। সো আর এরপরে হবে হচ্ছে কস সি মাইনাস ডি, কস এইটা মাইনাস এইটা ডিভাইডেড 2 যদি করো এইটা হয়, অনুরূপভাবে আমি আর করে দেখালাম না। এরপর দেখো এখানে ফর্মুলা পড়ে যাচ্ছে এবার কস সি মাইনাস কস ডি, এবার এখানে যে ফর্মুলাটি পড়তেছে কস সি মাইনাস সরি এখানে পড়তেছে সাইন সি মাইনাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি, এই ফর্মুলা হচ্ছে 2 কস সি প্লাস ডি ডিভাইডেড 2 ইন্টু সাইন সি মাইনাস ডি ডিভাইডেড 2। সো এইখানে হচ্ছে আমরা এই ফর্মুলাটি ফালাইছি দেখো, তাহলে দেখো প্লাস এটা সমান সমান 2 cos c প্লাস ডি, এইটা যোগ এইটা ডিভাইডেড 2 করলে এইটা হবে, অনুরূপভাবে আমি আর করে দেখালাম না। আর ইনটু সাইন সি মাইনাস ডি, এইটা মাইনাস এইটা ডিভাইডেড হবে 2 করলে এইটা হবে, অনুরূপভাবে আমি আর করে দেখালাম না। তারপর দেখো এখানে কি করা যায়, আমাদের কিন্তু প্রমাণে হচ্ছে দেখো সাইন হচ্ছে 1 প্লাস বাম পক্ষে দেখো 1 প্লাস সাইন পি প্লাস কিউ ডিভাইডেড 4, এইটা আমাদের দেখো প্রমাণে অলরেডি চলে আসতেছে। সো এটাকে এভাবে রেখে দেয়। কিন্তু দেখো এখানে কি কাজ করা যায়, এখানে আমরা যে কাজটি করতে পারি দেখো এইটুকুকে ঠিকই রেখেছি, বাট হচ্ছে দেখো এইখানে দেখো এই পায়ের পরিবর্তে আমরা কি লিখতে পারি, আমরা জানি হচ্ছে উদ্দীপকের আলোকে যেহেতু প্রশ্ন সমাধান করতে বলেছে, সেহেতু আমরা হচ্ছে এই পায়ের পরিবর্তে একটা জিনিস লিখতে পারি। দেখো আমরা জানি হচ্ছে ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, সেহেতু লিখতে পারি পি প্লাস কিউ প্লাস আর সমান সমান 180 ডিগ্রি, মানে হচ্ছে পাই। অতএব দেখো এখানে হচ্ছে পায়ের পরিবর্তে আমরা কি লিখতে পারবো, পায়ের পরিবর্তে লিখতে পারবো অতএব আর প্লাস পাই সমান সমান কি লিখতে পারবো, দেখো আর কি এভাবে রাখো প্লাস পায়ের পরিবর্তে আমরা এটা লিখতে পারবো পি প্লাস কিউ প্লাস আর, তাহলে দেখো আর প্লাস আর, তাহলে লিখতে পারবো হচ্ছে 2r প্লাস পি প্লাস কিউ। সো দেখো আর প্লাস কিউ এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো, এখানে লিখেছি 2r প্লাস পি প্লাস কিউ ডিভাইডেড 4 ইন্টু, এবার দেখো সাইন, এবার এর পরিবর্তে আমরা কি লিখতে পারি দেখো, এবার দেখো আমরা এইটুকুর পরিবর্তে কি লিখতে পারি আর মাইনাস পাই, দেখো আর মাইনাস পাই, দেখো আর মাইনাস পাইয়ের মান কত আমরা লিখতে পারবো পি প্লাস কিউ প্লাস আর, তাহলে ব্র্যাকেটটি উঠে দাও, তাহলে হবে মাইনাস পি মাইনাস কিউ মাইনাস আর, দেখো প্লাস আর আর মাইনাস আর কাটা যায়, তাহলে এখানে থাকবে মাইনাস পি মাইনাস কিউ। সো তাহলে আর মাইনাস কিউ এর পরিবর্তে আমরা বসাতে পারবো হচ্ছে মাইনাস পি মাইনাস কিউ। এরপর দেখো যে কাজটি করতে পারি, এবার দেখো এরপরে এই লাইন এইটুকু ঠিকই রেখেছি, বাট সো এরপরে এই লাইন আসলো, এরপরে এই লাইন হচ্ছে দেখো এইটুকু ঠিকই রেখেছি। এরপর দেখো হচ্ছে যে কাজটি করতে পারি, এখানে দেখো পি প্লাস কিউ থেকে মাইনাস কমন নিতে পারে, আর যদি সাইনের ভেতর যদি মাইনাস কমন নেই, দেখো সাইনের ভেতর যদি সাইন মাইনাস থিতা থাকে, সেটা মাইনাস সামনে চলে আসে হবে মাইনাস সাইন থিতা, সেহেতু এখান থেকে মাইনাস কমনে একবারে লিখেছি মাইনাস প্লাসে মাইনাসের সাইন, আর এইটুকুকে যা আছে এভাবে রেখেছি, আর এখানে মাইনাস কমনের কারণে এখানে কি হয়েছে, এখানে প্লাস হয়েছে। এবার এই লাইনে দেখো হচ্ছে এই লাইন থেকে হচ্ছে আমাদের দেখো 2 সাইন পি প্লাস কিউ ডিভাইডেড 4, আর এইখান থেকে দেখো 2 সাইন পি প্লাস কিউ ডিভাইডেড 4 কমন যায়, তাহলে 1 প্লাস 2 সাইন পি প্লাস
কিউ ডিভাইডেড 4 যদি কমন যায় তাহলে এখানে থাকবে এইটা আর এখানে থাকবে মাইনাস আর এইটা পড়ে থাকবে, এটা যেহেতু কমন নিয়েছি। তারপর দেখো এইটুকুকে এভাবে রেখেছি, বাট এখানে আরেকটা ফর্মুলা পড়ে যাচ্ছে। কি ফর্মুলা দেখো, কস সি মাইনাস কস ডি, এই ফর্মুলাটি এইখানে ইউজ করেছে। দেখো ফর্মুলাটি যদি এখানে লিখে দিই, দেখো কস সি মাইনাস কস ডি এর ফর্মুলা হচ্ছে 2 সাইন সি প্লাস ডি ডিভাইডেড 2 ইন্টু সাইন, এবার মনে রাখবে ডি মাইনাস সি ডিভাইডেড 2। তাহলে দেখো এখানে কস সি মাইনাস কস ডি ফর্মুলা ফলাইছে, এটাকে সি ধরো মনে মনে, আর এই অ্যাঙ্গেলকে মনে মনে ডি ধরো। তাহলে হচ্ছে 2 ইন্টু সাইন সি প্লাস ডি ডিভাইডেড 2, মানে এইটা যোগ এইটা ডিভাইডেড 2 করলে হচ্ছে এইটা আসে। আমি একবারে বসেছি, তোমরা এইটা যোগ এইটা তাকে 2 ভাগ করলে এইটা আসবে, লসাগু করলে আমি আর করে দেখালাম না, ইন্টু সাইন ডি মাইনাস সি, তাহলে সাইন এইটা মাইনাস এইটা করে 2 ভাগ করলে এইটা আসবে, আমি আর করে দেখালাম না, তোমরা হচ্ছে দয়া করে ওইটা করবে। এরপর দেখো এখানে কি হয়, দেখো এখানে 1কে 1 রেখেছি, এই 2 আর 2 গুণ করলে হবে 4। এরপরে সাইন এটাকে এভাবে রেখেছি, আর এইখানে দেখো কি হয়, এইখানে দেখো হচ্ছে, দেখো যে কাজটি হয়, দেখো এই কিউ প্লাস কিউ আর মাইনাস কিউ কাটা যাচ্ছে, তাহলে ওপরে থাকতেছে পি প্লাস পি, মানে 2p প্লাস 2r। উপর থেকে 2 কমন নিয়ে যদি 8কে ভাগ করো তাহলে উপরে থাকবে হচ্ছে পি প্লাস আর ডিভাইডেড নিচে থাকবে হচ্ছে 4। আর এইখানেও দেখো হচ্ছে প্লাস পি আর হচ্ছে মাইনাস পি কাটা যায়, আর এখানে প্লাস কিউ মানে 2q প্লাস 2r, উপর থেকে 2 কমন নিয়ে 8কে ভাগ করলে হবে হচ্ছে 4। তাহলে আর উপরে থাকবে হচ্ছে সাইন কিউ প্লাস আর ডিভাইডেড 4। সো দেখো আমাদের প্রমাণ কিন্তু অলরেডি হচ্ছে বাম পক্ষ চলে এসেছে, একটু সাজিয়ে রেখেছি 1 প্লাস, দেখো প্রমাণে প্রথমে আছে হচ্ছে কিউ প্লাস আর প্লাস সাইন কিউ প্লাস আর ডিভাইডেড 4 ইন্টু সাইন আসে হচ্ছে আর প্লাস পি ডিভাইডেড 4 ইন্টু আসে হচ্ছে সাইন পি প্লাস আর ডিভাইডেড 4, একটু সাজিয়ে রেখেছি। এটা সমান সমান বাম পক্ষ, যেহেতু প্রমাণ করতে বলেছে সেহেতু লিখবে হচ্ছে প্রমাণিত। সো আশা করি বুঝতে পেরেছো। এইবার গ নম্বর প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো গ নম্বর প্রশ্ন বলছে উদ্দীপক হতে প্রমাণ করো যে পি কিউ ইন্টু কস কিউ মাইনাস আর প্লাস কি কিউ কস আর মাইনাস পি প্লাস আর কিউব ইন্টু কস পি মাইনাস কিউ সমান সমান 3p/q/r। সো এই ম্যাথটা আগে বলে রাখছি, তুলনামূলক আগেকার ম্যাথের থেকে এই ম্যাথটা হচ্ছে একটু বড়। সো যে কাজটি করবো, দেখো এই বাম পক্ষ থেকে আমরা ডান পক্ষ এটা প্রমাণ করে দেখাবো। তাহলে দেখো বাম পক্ষ এইটা দেওয়া আছে, সো তুমি যদি এক লাইনে যদি এইটা করতে যাও এত বড় হবে, মানে তোমার খাতায় ধরো আটবে না। সো আমাদের যে কাজটি করতে হবে, এই প্রথম অংশ এ অংশ এ অংশ এ অংশ 3টা আলাদা আলাদা অংশ নিয়ে হচ্ছে আমাদের হচ্ছে সমাধান করতে হবে। যদি এই প্রথম অংশ নিয়ে কাজ করে তাহলে দেখো, আর এই ম্যাথের হচ্ছে আমাদের এই ফর্মুলাগুলো জানতে হবে, সাইন এবং কসেনের ফর্মুলা আমাদের কিন্তু অবশ্যই জানতে হবে। যেহেতু বলছে পি কিউ আর ত্রিভুজের সাপেক্ষে, ধরো হচ্ছে এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর কোণ যদি হয়, তাহলে এই কোণের বিপরীত বাহু হবে ছোট হাতের কিউ, এই কোণের বিপরীত বাহু হবে ছোট হাতের পি, এই কোণের বিপরীত বাহু এটা হবে আর। এগুলো বাহু ছোট স্মল দ্বারা আর হচ্ছে বড় স্মল দ্বারা বোঝা হচ্ছে কোণকে। তাহলে এইবার দেখো পি ইন্টু এখানে দেখো কস কিউ মাইনাস আর, অর্থাৎ কস এ মাইনাস বি এর ফর্মুলা পড়ে গেছে। আশা করি জানা হচ্ছে কস এ মাইনাস বি এর ফর্মুলা হচ্ছে কস এ ইন্টু কস বি প্লাস সাইন এ ইন্টু সাইন বি। সো এই কস এ মাইনাস কস বির ফর্মুলা এখানে ফালাসি। দেখো কস এ এটাকে এ ধরো, এটাকে মনে মনে বি ধরো, তাহলে কস কিউ ইন্টু কস আর প্লাস সাইন কিউ প্লাস সাইন আর, অর্থাৎ এই সূত্রটি এখানে পড়েছে। এরপর একটা জিনিস লক্ষ্য করো, এখানে পি কিউ গুণাকার আছে আর এইটা গুণাকার আছে। এখন যদি আমরা এইখান থেকে এই সূত্রের সাথে সম্পর্ক করতে চাই তাহলে দেখো যেহেতু পি আছে, পির সাথে সম্পর্ক খুঁজে দেখো, পির সাথে এখানে কস আর আছে, আবার দেখো হচ্ছে পির সাথে এখানে হচ্ছে পি কস কিউ আছে। সো পি মানে হচ্ছে গুণ অবস্থায়, কদের সাথে দেখো পি গুণ অবস্থায় আছে। সো একটা কাজ করতে পারি, এইখান থেকে আমরা পিকে কমন রেখে পি স্কোয়ার দ্বারা উভয়কে গুণ করতে দিতে পারি। যদি পি স্কোয়ার দ্বারা গুণ করে দেয়, একটা পি এর সাথে নিয়ে আসছে আরেকটা পি এর সাথে নিয়েছে, পি গুণ করলে পি স্কোয়ার প্লাস, যেহেতু এইটাও গুণ অবস্থায় আছে এইখানেও পি স্কোয়ার দ্বারা গুণ করেছি। সো পির একটা পি হচ্ছে পি সাইন কিউর সাথে নিয়েছে আর একটা পি হচ্ছে
পি সাইন আর এর সাথে নিয়েছি, দেখো পি স্কোয়ার হবে, পি স্কোয়ার কমন নিলে আগের লাইন হবে। সো আমাদের লাভটা কী হলো, এই ফর্মুলার সাথে এখন সম্পর্ক ফেলাবো। তাহলে এইবার দেখো পি কস কিউ সমান সমান কী লিখতে পারি, দেখো পি কস কিউ, দেখো পি কস কিউ কিন্তু এইখানে আছে, পি কস কিউ এইখানে আছে, তাহলে আমরা পি কস কিউ সমান সমান এটা লিখতে পারি, দেখো পি কস কিউ সমান সমান হবে, দেখো এটাকে যদি বাম পাশে রেখে দাও আর এটাকে এই পাশে পাঠিয়ে দিলে হবে আর মাইনাস কিউ কস পি। সো আমরা লিখতে পারবো হচ্ছে পি কস কিউ, এর পরিবর্তে লিখতে পারবো আর মাইনাস কিউ আর পি, দেখো আর মাইনাস কিউ আর পি। এবার দেখো পি কস আর, এর পরিবর্তে কী লিখতে পারবো, এখানে দেখো পি কস আর আছে, তাহলে দেখো অতএব পি কস আর সমান সমান হবে হচ্ছে, এটাকে বাম পাশে পাঠিয়ে দাও বা বাম পাশে রেখে দাও আর এই পাশে যদি এটাকে আনো তাহলে মাইনাস হবে আর কস পি। সো আমরা পি কস আর এর পরিবর্তে কী লিখতে পারবো, দেখো পি কস আর এর পরিবর্তে লিখতে পারবো হচ্ছে কিউ মাইনাস আর কস পি প্লাস, আর এইখানে দেখো এইখানে আমরা সাইনগুলোকেও এই সূত্র থেকে কনভার্ট করে লিখতে পারবো পি সাইন কিউ। দেখো সাইন একটা সুন্দর সম্পর্ক আছে, এইখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো আমরা হচ্ছে কার সাথে কার সম্পর্ক, কিউ সাইন পি, তাহলে দেখো কিউ সাইন পি এইটার সাথে এইটার যদি সম্পর্ক করি আর আর যদি গুণ করে দিই তাহলে দেখো পি সাইন কিউ সমান সমান হবে পি সাইন কিউ। সো পি সাইন কিউ সমান সমান লিখতে পারবো কিউ সাইন পি, পি সাইন কিউ সমান সমান আমরা কী লিখতে পারবো কিউ সাইন পি, এখানে আমরা লিখতে পারবো কিউ সাইন পি। আবার দেখো হচ্ছে আর সাইন পির সম্পর্ক কার সাথে হয়, আর সাইন পি, তাহলে এইটার সাথে এইটাই সম্পর্ক, তাহলে আর আর এর সাথে গুণ করে যদি করো আর পি সাইন আর সমান সমান লিখতে পারবো হচ্ছে আর সাইন পি, আর সাইন পি, তাহলে আর সাইন এখানে হচ্ছে পি সাইন আর এর পরিবর্তে কী লিখতে পারবো আর সাইন পি। এখন বলতে পারো ভাইয়া এখানে কনভার্ট করে কী লাভটা হলো, দেখো কনভার্ট করে লাভ হলো, দেখো এই দুই জায়গাতে আছে সাইন পি আছে, সাইন পি আছে, তাহলে আমাদের তুলনামূলক দুইটা যেহেতু একুরাশি সহজ হবে। তাহলে এইবার দেখো পিকে এভাবে দেখেছি কমন হিসেবে রেখে দিয়েছি, এবার এইটার এটা গুণ করেছি, পি দ্বারা কিউকে গুণ করলে পি আর এইটাকে মাইনাস আর পিকে যদি আর দ্বারা গুণ করা হয় মাইনাস হচ্ছে আর স্কোয়ার কস পি, এরপর হচ্ছে মাইনাস এইটা দ্বারা এটাকে গুণ করেছি, এটা দিয়ে এটাকে গুণ করলে মাইনাস কিউ স্কোয়ার কস পি হবে আর মাইনাস মাইনাসে প্লাস, এখানে হবে হচ্ছে আর পি আর হচ্ছে কস পি হলে কস স্কোয়ার পি প্লাস, এখানে দেখো কিউ আর হচ্ছে সাইন পি হলে হবে হচ্ছে সাইন স্কোয়ার পি। তারপরে এইবার দেখো এখান থেকে আমাদের কমন যাচ্ছে আর পি কীভাবে রেখে দাও, বাট এখান থেকে দেখো হচ্ছে হলো মাইনাস কস পি কমন গেলে এখানে থাকবে হচ্ছে প্লাস আর স্কোয়ার প্লাস এখানে থাকবে কিউ স্কোয়ার, আবার এইখান থেকে দেখো হচ্ছে প্লাস কিউ আর কমন নিলে এখানে থাকবে কস স্কোয়ার পি প্লাস সাইন স্কোয়ার পি। তারপর দেখো এইখানে হচ্ছে এইটুকু ঠিকই রেখেছি, বাট দেখো এখানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1, সেখান থেকে আমরা কস স্কোয়ার পি প্লাস সাইন স্কোয়ার পি এর মান 1 বসাতে পারবো। এরপর দেখো এখানে হচ্ছে ব্র্যাকেটটি উঠিয়ে দিয়েছি, তার আগে কী করেছি দেখো আর পি প্লাস আর পি দুইটা যোগ করলে হবে 2rp, আর এখানে হচ্ছে মাইনাস যেভাবে আছে সেভাবে রেখে দিয়েছি, এবার হচ্ছে ব্র্যাকেটটা উঠে দিয়েছি, তাহলে দেখো 2p আর হচ্ছে আর মাইনাস হচ্ছে পিটা সামনে দিয়েছি আর এটাকে প্রথমে দিয়েছি এবং cos p এভাবে রেখেছি। সো আমরা হচ্ছে p কিউ cos q মাইনাস r এর মানটা আমরা এটা কিন্তু বের করেছি। অনুরূপভাবে যদি এইটার মান আর এইটার মান যদি বের করতে চাও অনেক বড় হবে, সেহেতু হচ্ছে তুমি যদি অনুরূপভাবে এই দুইটার মানও বের করো তাহলে হচ্ছে এর মান আসবে এইটা এবং এর মান আসবে এইটা। সো তাহলে এই মানগুলো এখন বসিয়ে দেই, তাহলে দেখো হচ্ছে এর মান হচ্ছে এইটুকু, এর মান হচ্ছে এইটুকু আর এর মান হচ্ছে এইটুকু, এখান থেকে বসাইছি। এবার দেখো কি করা যায়, এখানে হচ্ছে ব্র্যাকেট আছে, ব্র্যাকেট যদি উঠে নিই তাহলে হচ্ছে গুণ হবে মাইনাস পি কিউ স্কয়ার সাথে cos p গুণ করলে মাইনাস পি কিউ স্কয়ার cos p হবে, আবার আর স্কয়ারের সাথে এটা গুণ হলে মাইনাস পি আর স্কয়ার cos p হবে প্লাস 2p কি আর এভাবে থাক। এরপরে দেখো এইখান থেকে ব্র্যাকেট আছে, ব্র্যাকেট যদি উঠে দাও এর সাথে এটা তিনটা গুণ হবে, এরপরে মাইনাস আর স্কয়ারের সাথে এটা গুণ হলে এটা হবে। এরপর দেখো প্লাস 2p কি আর এভাবে রেখে দাও, এখানে ব্র্যাকেট আছে, ব্র্যাকেটটি উঠে দাও তাহলে মাইনাস পি স্কয়ার cos r তিনটা গুণ হবে প্লাস মাইনাসে মাইনাস আর এর সাথে এটা তিনটা গুণ হলে আর পি স্কয়ার cos r হবে। এরপর তিনটা 2p আর যদি যোগ করা হয় তাহলে হবে হচ্ছে 6pr, আর এখান থেকে দেখো মাইনাস p2 কমন যাবে আর
আবার দেখো হচ্ছে এইখান থেকে হচ্ছে মাইনাস পি কিউ কমন নিলে হচ্ছে এখানে এইটা থাকবে। আবার দেখো হচ্ছে এইখান থেকে মাইনাস পি আর কমন যাবে, আবার হচ্ছে এইখান থেকে মাইনাস পি আর কমন গেলে এটা থাকবে। আবার দেখো হচ্ছে এইখান থেকে হচ্ছে কিউ আর কমন যাবে, এখান থেকে হচ্ছে কিউ আর সরি এখানে হচ্ছে কিউ স্কয়ার, এখানে হচ্ছে কিউ স্কয়ার হবে একটা, এখান থেকে কিউ স্কয়ার কমন গেলে এইটা থাকবে। তাহলে দেখো এখানে 6p আর এখানে pq আর এর মানটা হবে হচ্ছে সূত্র থেকে r, এর মানটা হবে হচ্ছে pq, এর মান হবে q একটু সাজিয়ে লিখছি, আর এর মান হবে p, তিনটা সাজিয়ে রেখেছি। আর এই তিনটা যদি হিসাব করি তাহলে হবে -3pq আর এইখান থেকে এটা মাইনাস করলে হবে 3pq আর। এইটা আমাদের ডান পক্ষ প্রমাণ করে দেখাতে বলছে, সো প্রমাণিত। আশা করি